এই সমস্ত কিছুর মূলে যে সমস্যা সেটা হলো পাওয়ার অ্যান্ড পলিটিক্স। জাতীয় বাজেট 2024-25 ও বিরাজমান পরিস্থিতি, অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি শিরোনামে বাজেট বিশ্লেষণ করেছে সিপিডি নাগরিক প্ল্যাটফর্ম। বরাদ্দ খুব ইন্টারেস্টিং হচ্ছে। এতে 2024-25 অর্থ বছরের বাজেটকে পাওয়ার ও পলিটিক্সের বাজেট হিসেবে উল্লেখ করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। এর সাথে একমত প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, যা নিম্ন আয়ের মানুষকে আরও চাপে ফেলবে বলেও মনে করেন তারা। বিভিন্ন রাজস্ব পদক্ষেপই যদি বলেন আর সংস্কারের অভাবই বলেন, ইট ইজ নট ফর দ্য পিপল বাট ফর দ্য পার্সন। পিপলের বদলে পার্সন এসেছে এবং সেই পার্সনের প্রভাবের কারণে এই যেটার কথা বলা হচ্ছে এই সম্ভাবনার সুযোগ কমে গেছে। বরাদ্দর সাথে বাস্তবায়নের ক্ষেত্রে যে বড় ধরনের বৈপরীত্য রয়ে গেছে এবং সেই প্রথমত আপনি বরাদ্দ দেন কম, তারপরেও সেই বরাদ্দটা ওই সমস্ত খাতে যেখানে পিছিয়ে পড়া মানুষের অভিজ্ঞতা উপকারে বেশি লাগে সেইখানে আপনার বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকাবুলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান পরিপন্থী বাজেট, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকিতে ভরপুর একটা বাজেট, এমন একটা বাজেট যেটা জবাবদেহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট, স্মল বিজনেসের জন্য হস্টাইল বাজেট এবং নট লিস্ট সরকারের যে ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংঘর্ষিক বাজেট। আলোচকরা বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীলতা, সুরক্ষা ও সংস্কার, এই তিনটি বিষয়ে বাজেটে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। আর দুর্বল ব্যাংকিং খাত নিয়ে কোনো আলোচনা না থাকায় সমালোচনাও করেন তারা। স্টেবিলিটি, প্রোটেকশন অ্যান্ড রিফর্মস, এই তিনটে জায়গাতে আমরা সেরকমভাবে কোনো ইঙ্গিতও পাইনি, স্বস্তিও পাইনি, আশ্বস্ত হতে পারিনি। চ্যালেঞ্জের যে তিনটে পিলার, ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জ রেজিম এবং ব্যাংকিং গভর্নেন্স, তিনটার মধ্যে হয়তো কিছুটা ইনফ্লেশন নিয়ে বলা আছে। আর যদি বাজেটের সাইজ ইনক্রিজটা দেখি, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের অ্যাম্বিশনটা দেখি, হয়তো সেটা ইনফ্লেশনকে কন্টেইন করতে এই স্ট্র্যাটেজিটা হেল্প করবে। কিন্তু আমরা যখন টুলসে আসি, ইমপ্লিমেন্টিং টুলস, সেই জায়গায় আমরা ইনফ্লেশনে খুব বেশি দেখছি না কিছু। আর তৃতীয়ত ব্যাংকিং গভর্নেন্স নিয়ে বোধহয় আমার মনে হয় বাজেট সবচেয়ে বেশি নীরব। এই জায়গাটা বন্ধ করার জন্য পলিটিক্যাল গভর্নেন্স, ব্যাংকিং গভর্নেন্স, টেকনিক্যাল সলিউশন, তার কোনো কিছুই আমরা দেখিনি। কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়াকে নৈতিকতার ও আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের খেলাপ বলেও মন্তব্য করেন তারা। প্রাক্তন পুলিশ প্রধান, র্যাব প্রধান সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং খুব লম্ফঝম্প করে তদন্ত করা হচ্ছে, তারা যদি আগামীকাল বলে যে আপনি কোন আইনের উপর ভিত্তি করে আমাকে তদন্ত করবেন, কারণ আমার তো এই 2024-এর বাজেট আইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে কোনো আইনগতভাবে প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন এটার সুযোগই নেই। আমাদের যে বিজনেস পলিটিক্স ব্যুরোক্রেসি যে লিঙ্কেজ, যে নেক্সাস, তার দূষণমূলক বাজেট। প্রথম বিষয়টি হলো রাজনৈতিকভাবে যে বিশ্বস্ততা দেখানোর কথা ছিল এই বাজেট সেই রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি। 2 নম্বর হলো বর্তমান সরকারের যে প্রেক্ষিত পরিকল্পনা আছে, আপনারা জলবায়ুর আলোচনা থেকে বুঝেছেন, প্রেক্ষিত পরিকল্পনা আছে, তার সাথেও কিন্তু বর্তমান বাজেটের কৌশল এবং বরাদ্দ কোনো ক্ষেত্রেই সেইভাবে মেলে নেই। নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা না বাড়িয়ে সাধারণ মানুষের স্বস্তি দিতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ আলোচকদের। কৌশল এবং বরাদ্দ কোনো ক্ষেত্রেই সেইভাবে মেলে নেই।